নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বর্তমান যুগে অনেকে বজরংবলীর ভক্ত, বজরংবলীর পুজো করে থাকে রেগুলার। কিন্তু অনেকে শখ করে বাড়িতে মূর্তি আনার চেষ্টা করে, কিন্তু এটা জানে না যে আদৌ বাড়ি বজরংবলীর মূর্তি আনা উচিত না উচিত নয়। বন্ধুরা, আজকের পর্বে এর সম্পর্কে আমি একটু আলোচনা করব যে বজরংবলীর মূর্তি বাড়িতে আনা উচিত কি না। যদি ভালো লাগে সবার কাছে শেয়ার করে দেবে, একটা লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, বজরংবলীর আশীর্বাদে জীবনের সমস্ত বাধা দূর হয়। বজরংবলীকে তুষ্ট করা কোনো বড় ব্যাপার নয়, তিনি অল্পতেই খুশি হন, ভক্তের প্রার্থনা শোনেন। বজরংবলীর আশীর্বাদের সঙ্গে থাকলে বহু কঠিন পরিস্থিতি খুব সহজেই মোকাবেলার শক্তি যোগায়। বজরংবলী যেমন নিষ্ঠার সঙ্গে প্রভু রামের আরাধনা করতেন, অনেকটা সেই রকমই মন দিয়ে বজরংবলীকে ডাকতে হবে, তাহলে তিনি তোমাদের কাজে খুশি হবেন নিশ্চিত। তবে শাস্ত্রজ্ঞের বেশিরভাগ ক্ষেত্রেই বজরংবলীর আরাধনা মন্দিরে করার নির্দেশ দেয়। কিন্তু কেন? বজরংবলীর মূর্তি কি তাহলে বাড়িতে আনা বা রাখা উচিত নয়? কি বলে শাস্ত্র, এবার তোমরা জেনে নাও। শাস্ত্রে আছে, হনুমানজির মূর্তি বা বজরংবলীর মূর্তি কখনোই বাড়িতে রাখতে নেই। গৃহস্থ বাড়িতে কখনো হনুমানজির মূর্তি রাখা উচিত নয়। এতে বাড়ির উপর কুপ্রভাব পড়ে, সংসারে ঝগড়া অশান্তির পরিমাণ বৃদ্ধি পায়। তাই বাড়িতে হনুমানজির মূর্তি ভুল করেও রাখা যাবে না। বিবাহিত বা অবিবাহিত যে কোনো জাতিকারাই হনুমানজির মূর্তি স্পর্শ করা অনুচিত বলে জানাচ্ছে শাস্ত্র। হিন্দু ধর্মে এই কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মেয়েরা যে পুজো করতে পারবে না তেমনটা নয়, কেবল মূর্তিকে স্পর্শ করবে না। আবার বাড়িতে হনুমানজির মূর্তি রাখার ইচ্ছে থাকলেও বটগাছ এনে রাখতে পারো। সেটিকেই সকাল সন্ধে ধূপ দেখিয়ে পুজো করা যেতে পারে। এরই সঙ্গে সকালবেলা সেটির গোড়ায় জলও দিতে হবে, তাহলেই খুব ভালো ফল পাবে। এছাড়া যাদের সদর দরজা দক্ষিণমুখী, তারা সদর দরজায় পঞ্চমুখী হনুমানের ছবি ঝোলাতে পারো। এর ফলে বাড়িতে কোনো নেগেটিভ শক্তি প্রবেশ করবে না, সুখ শান্তির অভাব থাকবে না। তাহলে বন্ধুরা, আজকের পর্ব থেকে তোমরা নিশ্চয়ই জানতে পেরেছ যে হনুমানজির মূর্তি বাড়িতে রাখা যাবে কি যাবে না। কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।